আমলকি খেতে ভালো না লাগলে এইভাবে আমলকির ক্যান্ডি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে 500 গ্রাম আমলকি নিয়েছি। আমলকির ওপরের খোসাটা এইভাবে একটু ছুরি দিয়ে তুলে নিতে হবে, আর না হলে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। সমস্ত আমলকির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছিলাম, তারপর একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে সমস্ত আমলকিগুলো রেখে দিতে হবে। 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমলকিগুলোকে ভাপে সেদ্ধ করে নিতে হবে, তারপরে তুলে নিতে হবে। আর এইভাবে এক একটা করে আমলকি নিতে হবে, আর এক একটা এরকমই টুকরো আলাদা করে নিতে হবে। সমস্ত আমলকির টুকরোগুলো আলাদা করে নেওয়ার পরে 150 গ্রাম দিয়ে দিলাম চিনির গুঁড়ো। তারপরে চিনির গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন 2-3 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে 1 চামচের মতন ভিনিগার। আবারও খুব ভালো করে মিশিয়ে 1 দিন রেখে দিতে হবে। 1 দিন পরে দেখতে পাবেন ঠিক এরকমই আমলকির কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমলকিগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে, মানে জলটার থেকে। চিনির যে জলটা আছে সেখান থেকে আলাদা করে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিতে হবে। 3 দিনের মতন রোদে শুকনো করে নিতে হবে। যখন শুকনো হয়ে যাবে ক্যান্ডিগুলো, অল্প একটু চিনির গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। এতে আমলকির ক্যান্ডিগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বাড়িতে 1 দিন হলেও বানিয়ে দেখতে পারেন।